সেটাও আমরা দাবি করি। যে বাঙালি এইভাবে বলে হাত নেড়ে নেড়ে ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তার হাত কেটে দেওয়া উচিত। নমস্কার, কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটি ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। মনে আছে ভাবো, শয়তান বজ্জাতের নামে কিছু কথা কব। সেই কথা বলার আগে ছোট্ট একটা গল্প দিয়ে আমি ভিডিওটা শুরু করি। আজকে যে মারাত্মক বিষয় নিয়ে ভিডিওটা করছি, আমরা জানি এবং আমিও জানি যে আপনারা হয়তোবা আগে পরে এই ভিডিওটা দেখে নিয়েছেন, কিন্তু বাস্তব সত্য জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো বলছি, কথাগুলো হয়তোবা আপনাদের চলার পথে এবং আপনাদের কোনো রকমভাবে উপকার আসতে পারে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটা আশীর্বাদ করবেন যেন আপনাদের হৃদয়ে কোনো একটা জায়গা কোনো এক সময় স্বল্প সময়ের জন্য যেন একটু স্থান আমি এই অভাগা পাই। কারণ ভিডিও করতে ইচ্ছা করে না। এই সমস্ত অপদার্থরা যে সমস্ত কথাবার্তা বলে, সেই কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা না বললে নয়। যাই হোক, সঙ্গে থাকেন, ভিডিও দেখেন আর মজা লোটেন। কারণ আমি যে জিনিসগুলো আপনাকে বলবো অবশ্যই ভালো লাগবে। যাই হোক, আমি একটা কথা বলবো আপনাদের কাছে, সেই কথাটা কেমন ভালো লাগে না লাগে দয়া করে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কারণ আমি তো আছি আপনাদের সঙ্গে। এই আষাঢ় শ্রাবণ মাসে যখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়, এই বৃষ্টির ভিতরে কিছু ছোট মাছ না ওই অল্প জলের ভিতরে উঠে যায়। উঠে যাওয়ার পরে আস্তে 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 যখন জল শুকাতে থাকে না, তখন ওই গভীর জলে যায়। আর যখনই গভীর জলে যায়, ওই বড় মাছ ওকে ঘপাত করে আহার করে নেয়। তা ওই বাংলাদেশে ওই ছোট মাছগুলো আমরাও খাওয়ার জন্য অপেক্ষায় আছি। সামলিয়ে চলুন, ভদ্রতায় শিখুন। যদি না শেখেন আপনাদের শিখিয়ে দেওয়া হবে। চলেন কথা না বাড়িয়ে চলা যাক ভিডিওয়। গরম ডিম তো আপনারা কখনো পান নাই মনে হয়, আমরা দিব আপনাদেরকে। ঠিক আছে, গরম ডিমের থেরাপি আছে আমাদের কাছে। আমার দেশের ভাইয়েরা এই থেরাপি দিতে খুব অনেক অভ্যস্ত। আসেন, থেরাপি দিব। তুই তো একটা বাচ্চা ছেলে, থেরাপি দিবি গরম ডিমের? সেই ডিমটা তো ইন্ডিয়া থেকে যায়, তোদের দেশে তো ডিমও নেই। এই ভাবে তোরা যে কথাবার্তাগুলো বলছিস, এই তো কিছুদিন আগে তোকে দান করেছি, খয়রাত দিয়েছি ডিম। জানিস না যে গরম ডিমের থেরাপি দিবি? আমরা যে থেরাপি দেব, শুনে রাখ। জানিস তো সেই মারণ ভোমের কথা? অগ্নি দেব তোদের, রাফাল তৈরি হয়ে থাক। নাগরিকদের বলতে চাই, ভাই তোমাদের চ্যাটাং বন্ধ করো, না হলে তোমাদের ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে। বলছি আমি, আমার জীবনের বিনিময়ে হলে আমি 7 সিস্টার ভাগ করব। তোর জীবনের বিনিময়ে তুই 7 সিস্টেম ভাগ করবি? আমাদের সতর্ক করে দিচ্ছিস। আরে গান্ডুর বাচ্চা, একটা কুত্তার জীবনের যে মূল্য আছে তোর সে মূল্য নেই। কারণ তুই এই কথাবার্তা কার ইন্ধনে বলছিস আর কার মদতে বলছিস সেটাও আমরা জানি। যদি ক্ষমতা থাকে তাহলে ভারতের সীমানায় একটা পা রেখে দেখ, তোর সে পা কেটে নেওয়া হবে। যদি কোনো হাত বাড়াস, সে হাত কেটে নেওয়া হবে। যদি যে চোখতে তাকাবি, সে চোখ তুলে নেওয়া হবে। শুনতে থাক। এশিয়ার মধ্যে বসবাস করে তুই ভারতের কথা বলছিস, ভারতের বিরুদ্ধে। দেখবি যে ভারত কি জিনিস, দেখাবো তোকে। তুই ক্ষমতা থাকলে ভারতকে 7 সিস্টেম ভাগ করে নে, আমরাও প্রতিরোধ করব। ক্ষমতা দেখে নেব। যতটুক মুখ নাই ততটুক কথা। উচ্চিংড়ের বাচ্চা, তুই যে কথাটা বলছিস
তোর সেই কথার জবাব দিতে গেলে সোশ্যাল মিডিয়ায় যায় না। জানি তুই একটা দালাল, একটা জিহাদির দালাল। তোকে এমন শিক্ষা দিয়ে দেবে ওই বাংলাদেশের জনগণ, ভাবতেও পারছিস না। অপেক্ষায় থাক, আমরাও আছি। তোরা কি করে 7 সিস্টেম ভাগ করিস, আর ভারতকে নিয়ে তোদের মাথা কাঁপানো লাগবে না। তোরা কোথায় থাকবে সেটাই দেখ, দেখার পরে বলবি আমি কি জিনিস। চলেন আর এক গান্ডুর কথা শোনা যাক। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। আমরা অতি উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সম্প্রতি বাংলাদেশের লেডি ফ্রাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু বিদ্বেষী নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে। তাদের ইদানিংকালের বিভিন্ন কর্মকাণ্ড এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে। তোদের মতন একটা মির্জাফর নেই, কারণ 1970 সালের কথা তোদের মনে থাকা কথা, সেটা মনে রেখে তোরা যে কথাবার্তা, ভারত বিরোধী কথাবার্তা বলছিস, সাবধান হয়ে যা। তোদের যত শিক্ষা দিতে পারে ভারত জানিস না। গদ্দপের বাচ্চারা, মির্জাফর নমক খারাপ, ভারতের খেয়ে, ভারতের পরে, ভারতের সহযোগিতা নিয়ে তোরা সোশ্যাল মিডিয়ায় যে সেই ভারতকে হুমকি দিচ্ছিস। তোকে জেব কাটিয়ে দেওয়া হবে। 70 সালে জানি যে একটা রাজাকার গ্রুপ ছিল, সেই রাজাকার গ্রুপ পাকিস্তানে খালেদের মদতে হিন্দু এবং সনাতন ধর্মের পরে অত্যাচার চালিয়েছিস, তার মধ্যে তুই একজন। শুনে রাখ, তোদের বিচার হবে বিশ্ব আদালতে। তৈরি হয়ে থাক। এই সমস্ত অপদার্থের মতন কথা বলবি না। একটা গান্ডুর বাচ্চা, জিহাদির বাচ্চা, একটা নমো খারাপ মির্জাফর, ভারতের খেয়ে, ভারতের সহযোগিতা দিয়ে তোরা যে দেশ স্বাধীন করেছিস সেটাও ভুলে গেছিস। ভুলতে থাক। আমরা হিসেবের খাতা লিখতে চাচ্ছি, আর তোকে চেয়ারাগুলো মেপে নিচ্ছি। বিশ্ব দরবারে তোদের বিচার হবে একদিন, শুনে রাখ। যাই হোক, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই নমো খারাপের যদি আপনার প্রতিরোধ করতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন এবং এই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করবেন। নমস্কার, আশীর্বাদ চেয়ে বিদায়, টাটা। Madam, when sorry.